আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হলো যারা মুখী কচু চাষ করেছেন কিন্তু চারা দ্রুত বের হচ্ছে না, তারা কি করবেন বা কি করলে চারা দ্রুত বের হবে। তো বন্ধুরা, চারা বের না হওয়ার কিছু কারণ আছে, যেমন বীজ যদি ভালো না থাকে, নষ্ট বীজ হয়, তাহলে কিন্তু চারা দ্রুত বের হবে না। দ্বিতীয়ত, মাটি অতিরিক্ত শুকনো থাকলে কিন্তু চারা বের হবে না, বা অতিরিক্ত স্যাঁতসেঁতে ভিজে থাকলেও চারা বের হবে না। তো কি করতে হবে, সবসময় জমিতে জো রাখতে হবে এবং যখন মনে হবে পানি বা সেচের দরকার, তখন জমিতে সেচ দিতে হবে এবং তাড়াতাড়ি জমি জো বানানোর জন্য অবশ্যই সেচের পানি নিষ্কাশন করতে হবে। এবং শীতের কারণেও কিন্তু মুখী কচুর চারা বেরোতে কিছুদিন সময় লাগে। তো মোটামুটি 1 মাসের মধ্যেই কিন্তু চারা বেরিয়ে যায় আর কি। এর পরেও যদি যাদের চারা বেরোচ্ছে না, তারা অবশ্যই জমিতে 1 মাসের মধ্যে 2টো সেচ দিবেন। এবং যদি জমিতে পর্যাপ্ত পরিমাণ পটাশ সার, যেটাকে এমওপি বা লাল সার বলা হয়, এটা যদি প্রয়োগ না করা থাকে, তাহলে অবশ্যই এই সারটা প্রয়োগ করবেন। এমওপি সার মূলত জমির সেচ চাষে দেওয়া ভালো, কিন্তু যারা দেননি তারা অবশ্যই এমওপি সার প্রয়োগ করে সেচ দিয়ে দিন। তাহলে ইনশাল্লাহ হয়তো কচুরমুখীর চারা দ্রুতই বেরিয়ে যাবে। কারণ এমওপি সার প্রয়োগ করলে যে কোনো গাছের শিকড় বৃদ্ধি হয় এবং দ্রুতই বৃদ্ধি হয়। এমওপি বা পটাশ সার প্রয়োগের যে মাত্রা, সেটা হলো এমওপি সার প্রতি 10% জমিতে 7 থেকে 10 কেজি পরিমাণ প্রয়োগ করতে হবে। তবে একবারই এই এমওপি সারগুলো প্রয়োগ করতে হয়, পরবর্তীতে আর প্রয়োগ করা লাগে না। এবং আপনারা আরও একটি কাজ করতে পারেন, সেটি হলো বাজারে যে শিকড় বর্ধনকারী প্রোডাক্টগুলো রয়েছে বা ডলোমাইট, লাইম এই গ্রুপের যে প্রোডাক্টগুলো রয়েছে, যেমন এগ্রোপার বা শিকড় বর্ধনকারী যে পাউডারগুলো পাওয়া যায় আর কি, ওগুলো আপনারা কিনে এনে জমিতে প্রয়োগ করতে পারেন। এটা দিলেও মুখী কচুর শিকড় বা গাছ দুটোই তাড়াতাড়ি বের হয় আর কি। তো আপনারা এই সমস্ত কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।